অতীতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তারা একক বা দলগতভাবে অনেকবার ক্ষমতায় এসেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে স্বাধীন স্বতন্ত্র প্রশাসন ও বিচার বিভাগ গড়ে তুলতে, অথবা তারা ইচ্ছে করেই এটা করেনি। কিন্তু এই যে ডক্টর ইউনূস, উনি কিন্তু পারবে, তবে ইচ্ছা থাকতে হবে, পারবে। স্বাধীন স্বতন্ত্র প্রশাসন বিচার বিভাগ থাকলে হবে কি, কোনো এমপি, মন্ত্রী বা কোনো দলীয় সরকারের অর্ডারে প্রশাসন চলবে না, বিচার বিভাগ চলবে না। তখন কেউ যদি অন্যায় অনিয়ম করে, হোক সে মন্ত্রী, হোক সে নেতা, হোক সে ক্যাডার, তখন প্রকৃত প্রতিকার পাবে। কারণ প্রশাসন তো কোনো দলীয় না, প্রশাসন তো জনগণের, প্রশাসন তো রাষ্ট্রের। বিচারপতি সে জনগণের, বিচারপতি সে রাষ্ট্রের, রাষ্ট্রের সবাইকে সে সমান বিচার করবে। এখন অতীতে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি একক বা যৌথভাবে বহুবার ক্ষমতায় এসেছে। তারা কিন্তু ইচ্ছে করলে পারত যে আমরা জনগণের কল্যাণে, জনগণের জন্য স্বাধীন স্বতন্ত্র ও বিচার বিভাগ গড়ে তুলি, যেখানে অর্ডার দেওয়া হবে না, যা ধরে আন ওকে, আয়নাগর তৈরি হবে না, ডিবির টর্চার সেল তৈরি হবে না, যেটা আমরা বর্তমান দেখছি। তাই আমরা দাবি করছি, ডক্টর ইউনূস, আপনি স্বাধীন স্বতন্ত্র প্রশাসন ও বিচার বিভাগ গড়ার পর নির্বাচন দিন। আপনারা এই স্বাধীন স্বতন্ত্র প্রশাসন ও বিচার বিভাগ যতদিন গড়ে উঠাতে না পারেন ততদিন আপনি থাকেন। এরপর যেটা বলছিলাম যে স্বাধীন স্বতন্ত্র ন্যায় বিচার করতে গেলে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পুলিশ, র্যাব, আনসার, বিডিবিকে বিচ্ছিন্ন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর অর্ডারে চলতে বাধ্য নয় পুলিশ প্রশাসন। আজকে পুলিশের উপরে এত ক্ষোভ কেন? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বাধ্য ছিল, ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্য ছিল মন্ত্রীর, ক্যাডারের, দলের, দলীয় সরকারের অর্ডার শুনতে বাধ্য ছিল। বিচার বিভাগ আজ প্রশ্নবিদ্ধ হতো না। এই যে বিচার বিভাগে দেখেন অনেকে মিথ্যা মামলায় জামিন পাচ্ছে না, অহেতুক সাজা ভোগ করছে। ওই যে মন্ত্রী, আইনমন্ত্রী বা আইন মন্ত্রণালয়ের দলীয় ক্যাডাররা তারা বলেছে অমুক যেন মুক্তি না পায়, জামিন না পায়, তাকে আমরা ধরিয়ে এনেছি প্রশাসন দিয়ে। ওই যে প্রশাসন, একটি কথা মনে রাখবেন যে স্বাধীন ও স্বতন্ত্র প্রশাসন ও বিচার বিভাগ একটি দেশের সুশাসন ও ন্যায় বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা জনমুক্তি আন্দোলন কিন্তু বারবার বলে আসছে। এই দুই বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে যে আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে এবং কেউ কারো অত্যাচার করতে পারবে না। ওই যে বলেছি, একজন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান বা ধরেন দলীয় মেয়র, অনেকেই অনেক কিছু আছে, কেউ আর অত্যাচার করতে পারবে না। কারণ জানে যে এদেশের স্বাধীন প্রশাসন, স্বাধীন এদেশের বিচার বিভাগ, স্বাধীন, এখানে আমি অন্যায় অনিয়ম করে পার পাবো না। কেন স্বাধীন ও স্বতন্ত্র প্রশাসন এবং বিচার বিভাগ দাবি করছে জনমুক্তি আন্দোলন, বারবার বলে আসছে। জনমুক্তি আন্দোলনের এই আহ্বান আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন, ডক্টর ইউনূস পর্যন্ত পৌঁছে দিন। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা মনে করছি যে যদি দেশে ন্যায় বিচার চান, আপনারা সত্যিকারের ন্যায় বিচার, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করে যে সকল নাগরিক আইনের আশ্রয় পাবে এবং কেউ অবিচার হবে না, অবিচার হয় আর কি, যারা অবিচার হবে না, এই দুটো কথার কিন্তু বিশ্লেষণ যদি আমি করি যে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত যদি আপনি করেন, তাহলে অবশ্যই সকল নাগরিক সমানভাবে বিচার পাবে এবং আইনের আশ্রয় পাবে এবং কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না। আরেকটি দুর্নীতি প্রতিরোধ, স্বাধীন প্রশাসন দুর্নীতি দমনে সাহায্য করে এবং সরকারি কাজে স্বচ্ছতা আনে। কিভাবে আনে এটা যদি আমি বিশ্লেষণ করি, ধরেন আমরা দেখেছি অনেক মন্ত্রী, এমপিরা কোটি কোটি টাকার মালিক, বিশাল বিশাল বাড়ি ঘর, বিশাল বিশাল প্রসবপম রিসর্ট, তাদের স্ত্রী সন্তান বিদেশে থাকে, সেখানে লাখ লাখ ডলার ব্যয় করে বিলাসী জীবন যাপন করে। কোথা থেকে নেয়? এই দেশ থেকে নিয়ে যায় তারা টাকা, এই দেশের জনগণের টাকা। এখন এই যদি, কারণ কেন নেয়? জানে যে আমি তো মন্ত্রী, আমি তো এমপি, আমি তো দলীয় সরকারে আছি, আমার বিচার কে করবে? কারণ প্রশাসন এবং বিচার বিভাগ আমাদের হাতের মুঠোয়, আমাদের নিয়ন্ত্রণে। তাহলে কিভাবে
কিভাবে আমার বিচার হবে? এই জন্যই তারা দুর্নীতি করে আমরা দেখেছি। সেজন্য স্বাধীন স্বতন্ত্র প্রশাসন বিচার বিভাগ দরকার। আরেকটি হচ্ছে যে দেশের যে মানবাধিকার রক্ষা। দেখেন আয়নাঘর ডিবির যে ঘরের চিত্র আমরা মানে দেখছি, জানি না ওগুলো ফেক না সত্য, তারপরেও ঘরগুলো তো সত্য, কিছু যেটা আর কি কিছুটা কিছু কিছু ভিডিও সত্য। সেখানে আপনি দেখেন যে এই যে মাসের পর মাস বছরের পর বছর আটকে রাখা হচ্ছে, আবার কাউকে তুলে নিয়ে একটা কিছু করা হচ্ছে। আপনারা জানেন যে অনেক কিছুই করা হচ্ছে, তারপর ছেড়ে দেওয়া হচ্ছে, চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছে যখন তখন যাকে তাকে। এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। স্বাধীন বিচার বিভাগ যদি থাকতো, এখানে মানবাধিকার রক্ষা পেত। যদি আইনের সুশাসন স্বতন্ত্র প্রশাসন থাকতো, অসম্ভব ছিল। আরেকটি কথা, দেশের উন্নয়ন। স্বাধীন স্বতন্ত্র প্রশাসন বিচার বিভাগ দেশের উন্নয়নে একটি বিশাল স্থিতিশীল পরিবেশ তৈরি করবে। এখন পদ্মা সেতু নিয়ে অনেক অভিযোগ আছে, দেশের মেট্রো রেল নিয়ে অনেক অভিযোগ আছে যে হ্যাঁ উন্নয়ন হয়েছে, কিন্তু বড় বড় মেগা প্রকল্প ঠিকই করেছে, কিন্তু এখানে মেগা দুর্নীতি হয়েছে। মেগা প্রচুর টাকা, যেখানে 30,000 কোটি দেখিয়েছে সেখানে এত লাগেনি, অনেকে বলছে, আলোচনা করছে। হ্যাঁ, যদি এই অভিযোগ তদন্ত করতো যে ঠিক আছে আমরা জনগণের প্রশাসন, আমরা সরকারের কাছে দায়বদ্ধ না, আমরা মন্ত্রীর কাছে দায়বদ্ধ না, আমরা কার কাছে দায়বদ্ধ? আমরা রাষ্ট্র এবং জনগণের কাছে দায়বদ্ধ। জনগণ এবং রাষ্ট্র অভিযোগ তুলেছে, আমরা তদন্ত করতে চাই। এখন তদন্ত করতে চাই বলতে কি আর একটা বিষয় আমি বলি যে তারা নিজে ইচ্ছেই যাবে জনগণের অভিযোগে যে এইরকম এরকম হয়েছে, জনগণ বলছে, অতএব এইটার একটা হিসাব দেন আপনারা। ওই যে বিচার বিভাগ স্বাধীন, তারা চলে যেত, কারণ জানে যে মন্ত্রী এমপির ফোনে আমাদের কোনো কাজ হবে না। তো এইসব প্রতিষ্ঠা করা কোনো দলীয় সরকারের অধীনে সম্ভব না। এখন উনি অন্তর্বর্তীকালীন সরকার এইটা করুক, এইটা ওনার দ্বারা সম্ভব, উনি করতে পারবে যদি কয়। কারণ ওনার তো দলীয় ক্যাডার নাই, ওনার তো দলীয় কর্মী নাই যে আমাকে কর্মীদের বাঁচাতে হবে। কর্মীদের বাঁচাতে গেলে আমাকে স্বাধীন স্বতন্ত্র প্রশাসন গড়া যাবে না, আমাকে স্বাধীন বিচার বিভাগ গড়া যাবে না। উনি তো দলের না, ওনাকে এটা করতে হবে। ডক্টর ইউনূসকে নিয়ে সেই 2004 সাল থেকে আজ পর্যন্ত জনমুক্তি আন্দোলন ভেবে আসছে। এটার অনেক মানববন্ধন আছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, অনেক ভিডিও আছে, অনেক তথ্য প্রমাণাদি ছবি, অনেক কিছুই আছে। জনমুক্তি আন্দোলন কিন্তু আজকে থেকে ডক্টর ইউনূসকে নিয়ে ভাবছে না, ঠিক আছে? উনি যখন নোবেল পুরস্কার পেয়েছে 2007-এ, ঠিক তারপর 7 না 6, তারপর থেকে আরও বেশি ভাবনা শুরু হয়েছে, ঠিক আছে? আরেকটি বিষয় হচ্ছে স্বাধীন স্বতন্ত্র প্রশাসন এবং বিচার বিভাগের অভাবের ফলে এদেশে কিন্তু দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। মানে এই যে দুর্নীতি, এই যে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর এক ধরনের জুলুম, এই বিষয়টা স্বাধীন স্বতন্ত্র প্রশাসন বিচার বিভাগ নেই বলেই হচ্ছে। এখন বিরোধী দলের সাহস পেত যে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, অন্যায়ের প্রতিবাদের জন্য আমার কিছুই হবে না, কারণ আমার পাশে জনগণের পাশে প্রশাসন আছে, জনগণের পাশে বিচার বিভাগ আছে, কোনো দলীয় সরকার আমার কিছুই করতে পারবে না। তাহলে জনগণ দুর্নীতির প্রতিবাদ করতে আরও একটু সাহস পাবে। যখন প্রশাসন স্বাধীন হয় না, তখন কিন্তু দুর্নীতি বৃদ্ধি পায় এবং জনগণের সেবা ব্যাহত হয়ে যায়, দেশে কিন্তু অবিচার বেড়ে যায়। এই যে আমরা দেখেছি সেই স্বৈরাচার এরশাদ থেকে শুরু করে বর্তমান এই যে স্বৈরাচার শেখ হাসিনা পর্যন্ত, মাঝখানে যেসব সরকার আছে সবাই কিন্তু কম বেশি জনগণকে জিম্মি করেছে, জনগণকে জিম্মি করে তারা ক্ষমতা দখল করেছে এবং তাদের আর কিছু চাই না, চাই আমরা ক্ষমতা চাই। এই যে একটি দাবি কিন্তু বেশ ভাইরাল হয়েছে জনমুক্তি আন্দোলনের, সেটা হচ্ছে আমরা দাবি করেছি যে একটি পরিবার থেকে 2 মেয়াদের বেশি, অর্থাৎ একজন ব্যক্তি, একটি পরিবার না শুধু একটি দল থেকে 2 মেয়াদের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন ওই ব্যক্তি প্রধানমন্ত্রী হয়ে গেল, 2 মেয়াদ শেষ, এরপর ওই ব্যক্তির পরিবার বা বংশ থেকে কমপক্ষে 20 বছর গ্যাপ দিয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করে আসতে পারে।
আমরা দাবি করছি, কিন্তু এটা ইতিমধ্যে কয়েক মিলিয়ন কিন্তু লোক দেখেছে জনমুক্তি আন্দোলনের সেই দাবিটা। ঠিক এই ছবিটা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে আমি স্যালুট জানাই, উনি পারবে, ওনার দ্বারা সম্ভব যেটা আওয়ামী লীগ বিএনপি দ্বারা সম্ভব না। এখন এই অবিচার প্রতিরোধে স্বাধীন স্বতন্ত্র বিচার বিভাগ প্রশাসন দরকার। এখন অস্থিরতাও কিন্তু সমাজে, এই যে বর্তমান দেখেন যে প্রশাসনের উপর ক্ষোভ, এই ক্ষোভের কারণে প্রশাসনের উপরে মানুষ কিন্তু ক্ষোভ নিয়ে ঝাড়ছে, এজন্য কিন্তু প্রশাসন নিষ্ক্রিয় হয়ে গেছে। এজন্য সমাজে এই যে বর্তমান অস্থিরতা চলছে, আমি আপনি অস্থির হয়ে গেছি, আমরা দুশ্চিন্তায় আছি, কখন কি হয়, কোন গ্রুপ কি এনজাম দিয়ে আমাদের উপর কিছু একটা করে বসে। এই যে দুই বিভাগের অভাব, যদি স্বাধীনতার অভাব থাকে, স্বচ্ছতার এবং স্বতন্ত্রতার অভাব থাকে, তাহলে অস্থিরতা সৃষ্টি হবে বারবার। এবং এই অস্থিরতার জন্য বৈদেশিক বিনিয়োগ কমে যাবে। বৈদেশিক বিনিয়োগ কমলে দেশের ব্যবসা বাণিজ্য, ওই যে কয়েকদিন ধরে তো ব্যবসা বাণিজ্য জনগণের নেই, তখন এই যে বিনিয়োগ ব্যবসা কমে যাবে, তখন সব দিক দিয়ে অর্থনৈতিক স্থবিরতা আসবে, তখন সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাবে, অর্থনৈতিক অবস্থা অস্থিরতা বৃদ্ধি পাবে, সব কিছুতেই অস্থিরতা বৃদ্ধি পাবে। তখন তো কি অবস্থা হবে, এখনই তো তা দেখছেন। তাই ডক্টর ইউনূসকে বলবো যে স্বাধীন স্বতন্ত্র প্রশাসন ও বিচার বিভাগ আগে করেন, তারপরে নির্বাচন দিন। কে কি বলল, কে কি বুঝালো বা কে কি ভাবলো, এটার কোনো দরকার নেই। আগে আমরা স্বাধীন স্বতন্ত্র প্রশাসন ও বিচার বিভাগ চাই। সেটা হচ্ছে আরেকটি বিষয়, যে সেটা হচ্ছে পুলিশ, র্যাব, তারপর আনসার, বিডিবি, ওনাদেরকে কি করতে হবে, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিচ্ছিন্ন করে আনতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই থাকা যাবে না, থাকতে পারবে না এই পুলিশ, র্যাব, তারপরে আর্মি না, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি। আর এখন ধরেন আইএসপিআর অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, তারপর বিমান বাহিনী, এদেরকেও, যদিও এরা অনেকটাই স্বাধীন, অর্থাৎ অনেক কিছুর আদেশ মানতে তারা তেমন বাধ্যবাধকতা নেই, তথাপিও এরা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে আছে। কারণ দলীয় সরকার ইচ্ছে করলে সেনাপ্রধান বসাতে পারে, মনে হয় এরকম একটা আইন আছে, যে সেনাপ্রধান, দলীয় সরকার যদি বলে যে অমুককে সেনাপ্রধান দেওয়া হলো, অমুককে নৌবাহিনী প্রধান দেওয়া হলো, এরকম যদি করে হয়, এরকমটা কিন্তু দেখেছি। এজন্য আমরা বলছি যে এই তিন বাহিনীকেও একেবারে স্বাধীন স্বতন্ত্র করে দিতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। যখন দেখবেন যে পুলিশ বিচ্ছিন্ন, র্যাব বিচ্ছিন্ন, সেনাবাহিনী এই আনসার বিচ্ছিন্ন, বিজিবি বিচ্ছিন্ন, এরপর অন্য বাহিনী যেগুলো আছে ওগুলোও বিচ্ছিন্ন সরকার থেকে, দলীয় সরকার থেকে আর কি, তারপর তিন বাহিনীও বিচ্ছিন্ন, তখন দেখবেন যে এই যে দলীয় সরকারগুলো যখন আসবে, দলীয় সরকার এসে দেখবে যে এদেশে কোনো মতেই সম্ভব না দুর্নীতি, অন্যায়, অনিয়ম করা বা জোর জবরদস্তি করা, ভূমি দখল, টাকা পয়সা, হ্যান ত্যান, বাড়ি গাড়ি করার জন্য নানা অপকর্ম করা সম্ভব না। তখন দেখবেন যে অনেকেই রাজনীতি করতে চাইবে না, কারণ দুর্নীতি বন্ধ করা গেলে অনেকেই এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, তারপরে নেতা, পাতি নেতা, অনেক কিছুই হতে চাইবে না। তখন একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, একবারে সুস্থ ধারার রাজনীতি এদেশে চলবে, যেই সুস্থ ধারার রাজনীতির অভাব বহুদিন ধরে মানুষ অনুভব করছে। এই বহুদিনের অনুভব থেকেই জনমুক্তি আন্দোলন দাবি করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার একজন প্রিয় ব্যক্তি, আপনি প্লিজ অবিলম্বে স্বাধীন স্বতন্ত্র প্রশাসন এবং বিচার বিভাগ করে দিন। আগে স্বাধীন স্বতন্ত্র প্রশাসন এবং বিচার বিভাগ করার পর আপনি নির্বাচনের আয়োজন করুন। নির্বাচন আপনি যদি 15 দিনে পারেন, তারপরেও আরও কিছু দাবি আমি তুলব, আরও কিছু কথা বলবো, শুনবেন, জনমুক্তি আন্দোলনের সাথে থাকবেন, অনেক কিছুই বলবো। আরও একটি চমক আছে, সেটা হচ্ছে, আগেই বলে নেই, আমি এমন একটি ভোট কেন্দ্র আবিষ্কার করেছি, আর একটু গবেষণা আছে,
সেটা আমি জানাবো। ভোট কেন্দ্র আবিষ্কার করেছি, সেটা ডক্টর ইউনূসকে আমি দিতে চাই। এখন কথা হলো যে ডক্টর ইউনূস সাহেব, দলীয় সরকার দ্বারা কিন্তু এটা সম্ভব না, যেহেতু আপনি দলীয় সরকার নন। আপনি জনমুক্তি আন্দোলনের এই দাবিটা প্লিজ, অনুরোধ, জনকল্যাণে, জনগণের মুক্তির জন্য আপনি মেনে নিন। স্বাধীন ও স্বতন্ত্র আলাদা প্রশাসন এবং বিচার বিভাগ করে দিন, এই দলীয় সরকারের থেকে বিচ্ছিন্ন করে দিন। তবেই এদেশের মানুষ মুক্তি পাবে সকল অন্যায় অনিয়মের হাত থেকে। এটাই জনমুক্তি আন্দোলনের দাবি।